নমস্কার, শুভ সকাল। আপনাদের সকলকে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের সকালটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা, তার কারণ ভিন্ন স্বাদের কিছু গান আপনাদের জন্য নিয়ে এসেছি। সঙ্গীতের একটি ঘরানা বাউল অঙ্গের গান নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজু হালদার। নমস্কার দাদা। নমস্কার। আপনি তো সুন্দরবন থেকে আসছেন, বাউল অঙ্গের গান শোনাবেন আমাদের। আর সঙ্গীতের বিভিন্ন ধারার মধ্যে একটি বাউল। বহু মানুষ কিন্তু বাউল গান শুনতে ভালোবাসেন। মাটির গান, মাটির কাছাকাছি কথা, ঠিক, মাটির ভাবনা। বাউল দেহের কথা বলে, বাউল মনের কথা বলে। বাউল এমন একটা জিনিস যে মানুষ বাঁচার রাস্তাটাকে সোজা করে দেয়। আমরা যে কোনো মানুষ, আজকের আমরা জন্মেছি, বাউল যা আছে বলে না দেহেতে, তা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। তো বাউল আজকে লালন ফকির, ভবা বাগালা মহাশয়, তাদের চরণে শতকোটি প্রণাম জানাই। যে বাউল গান আপনাদের এখানে আমি সর্বপ্রথম পরিবেশন করব, কোন গানটি শুনবো? ওটা হচ্ছে কি শ্রদ্ধেয় সেই আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে ভবা বাগালা মহাশয়ের গান, খুব জনপ্রিয় গান, চলিত গান। কি গান শুনছি? গুরু বিনে বন্ধু নাই রে ভাবে। যে পৃথিবীতে গুরু ছাড়া সত্যি তো পিতা মাতা গুরু হতে পারে, এর উপরে তো কোনো গুরু নেই। আর যিনি শিক্ষা দিয়েছেন, যিনি আমাদের রাস্তাটাকে সোজা করে দিয়ে চলার পথটা সোজা করে দেবে, সেই গুরুদেব। গুরুমুখী বিদ্যা আমাদের পাথেয়। বেশ, শুনে নেব। মহাসিন্ধু ভবার নদী, গুরু বিনে বন্ধু নাই রে ভাবে। গোসাই বিনে বান্ধব নাই রে ভাবে। সে যে পরম বন্ধু, দীন বন্ধু, পরম বন্ধু, দীন বন্ধু, মহাসিন্ধু ভবার নদী, গুরু বিনে বান্ধব নাই রে ভাবে। গোসাই বিনে বান্ধব নাই রে ভাবে।
পারি নামেতে বলিয়া গুরু নামে যদি হয় মতি পাইবে সে জগৎপতি গুরু নামে যদি হয় মতি পাইবে সে জগৎপতি সেই মতি কেহ নিলে সেই মতি কেহ নিলে আর কবে হবে গুরু বিনে বন্ধু নাই রে ভাবে করুণা গোসাই বিনে বন্ধু নাই রে ভাবে সে যে পরম দীন বন্ধু পরম বন্ধু দীন বন্ধু মহাশিব অবার নামে গুরু বিনে বন্ধু নাই রে ভাবে করুণা গোসাই বিনে বান্ধব নাই রে ভাবে করুণা গুরু বিনে বন্ধু নাই রে ভাবে। নতুন করে এই গানটা নিয়ে কিছু বলার নেই। যেভাবে দাদা বললেন যে বাউল গান আমাদের আত্মাকে শুদ্ধি করে, আত্মার শুদ্ধিকরণ, দেহের শুদ্ধিকরণ, আর সবশেষে বলবো আমাদের জীবন যাপনেও কিন্তু একটা শুদ্ধিকরণের ছাপ পড়ে, তাই তো? অবশ্যই অবশ্যই। এরপরে কি গান শোনাবেন আমাদের? এরপরের গান এরপরের গান শোনাবো আরেকটি বাউল গান, দেহের তত্ত্ব জানতে আগে মন, তবে করবি রে বাউল ভজন। তাই তো? হ্যাঁ, আগে দেহকে গঠন করতে হবে, দেহের মধ্যে যা আছে সেগুলোকে মানে রাখতে হবে, তাই তো? কারণ দেহের মধ্যে যে জিনিসটা গুরু আমাকে দিয়েছে, কি যাকে দেবে এই জিনিসটা যতক্ষণ না ধরে রাখতে পারবে সে বাউল তাই তো? বলে। কারণ লোকগীতি, পল্লীগীতি, এই গানগুলো আছে, এই গানগুলো বাউলের একটা অঙ্গ, কিন্তু বাউলের একটা অঙ্গ, বাউল একটা ব্যাপার আলাদা, তাই যা বাউল আমরা যে চলার পথটাকে মানে সোজা করে আমরা চলি, এই জন্য আমার জীবন বোধটাকে আরো প্রসারিত করে। আমাদের দৈহিক যে চাওয়া পাওয়া, দৈহিক কামনা, দৈহিক লোভ, সেইগুলো থেকে যদি মুক্ত হতে হয় অবশ্যই বাউল শুনতে হবে, সেই সমস্ত সাধারণ মানুষের জীবনযাপনের কথা। বেশ, শুনে নেব। ভোলা ভোলা মা ওরে মোনা মা খ্যাপারে দেহের তত্ত্ব না জানিলে খ্যাপারে দেহের খবর না জানিলে ও তোর হবে না বাউল ভজন। এই দেহের তত্ত্ব জানে রে খ্যাপা মন, ও মন আমার মন আমার মন আমার, এই দেহের তত্ত্ব জানে রে খ্যাপা মন, এ মন আমার দেহের তত্ত্ব জানে রে খ্যাপা মন। দেহের মধ্যে
দেহের তত্ত্ব দেহের খবর জানলে খ্যাপা মন ও মন আমার দেহের তত্ত্ব জানলে খ্যাপা মন। নিজের মধ্যে লতায় পাতায় জড়িয়ে আছে আর কোন কোন পাতায় কোন কোন সখী মাগো মা বিরাজ করতেছে, মাগো মা বিরাজ করতেছে। দেহের মধ্যে লতায় পাতায় জড়িয়ে আছে আর কোন কোন পাতায় কোন কোন সখী বিরাজ করতেছে, আবার কোন পাতাতে বিরাজ করে, আবার কোন পাতাতে আমার কোন পাতাতে বিরাজ করে, আমার মন মদন দেহের খবর বাবা দেহের তত্ত্ব জানলে খ্যাপা মন ও মন আমার দেহের তত্ত্ব জানলে খ্যাপা মন। দেহের মধ্যে পাকা নদী আছে গো কেমন, আমি অঙ্ক খুঁজে পাইলাম না রে ওকে খ্যাপা মন। আর দেহের মধ্যে পাকা নদী আছে গো কেমন, আমি অঙ্ক খুঁজে পাইলাম না রে ওরে পাগল মন। সে নদীর কোন পাকেতে আসছে জোয়ার, কোন পাকেতে আবার কোন পাকেতে আসছে জোয়ার, কোন পাকেতে হয় পতন। এই দেহের তত্ত্ব বাবা দেহের খবর জানলে খ্যাপা মন ও মন আমার ও মন আমার মন আমার এই দেহের তত্ত্ব জানলে খ্যাপা মন। এই দেহের মধ্যে বাঁকা নদী আছে গো কেমন, আমি অঙ্ক খুঁজে পাইলাম না রে ওরে খ্যাপা মন। সে নদীর কোন পাকেতে আসছে জোয়ার, নদীর কোন পাকেতে আসছে জোয়ার, কোন পাকেতে হয় পতন। এই দেহের তত্ত্ব দেহের তত্ত্ব জানলে খ্যাপা মন ও মন আমার দেহের তত্ত্ব জানলে খ্যাপা মন, দেহের তত্ত্ব জানলে খ্যাপা মন ও মন আমার দেহের তত্ত্ব জানলে জানে মন, এ মন আমার দেহের তত্ত্ব জানলে খ্যাপা খুব ভালো লাগছে শুনতে। আর রাজুদা, এরপর কি শুনবো? এরপর একটা বাংলাদেশের খুবই জনপ্রিয় গান, গানটা শুনবেন লতিফ সরকারের লেখা। আচ্ছা, বেশ শুনে নিই বাংলাদেশে তাহলে। কোনো একদিন, মানে যে বিরহ বিচ্ছেদ গান এটা। বিচ্ছেদ। হ্যাঁ,
এটা বিরহ বিচ্ছেদ, রাধা বিচ্ছেদ যেটা বলে। বেশ। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন আমার ভালো বাসা বুঝবে, ও আমার ভালো বাসা বুঝবে, কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিনগুলো কাটা হয়ে পায়ে এসে দিবে, বন্ধু কাটা হয়ে বুকে এসে দিবে, কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন আমার ভালোবাসা বুঝবে, প্রিয়া গো, আমার ভালোবাসা বুঝবে। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি মন চলে যায় কোনদিন, সে কি আর ফিরে আসে? তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি মন চলে যায় কোনদিন, সে কি আর ফিরে আসে? মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়,
ভালো লাগলো দাদা, ভালো থাকুন, এইভাবেই ভালো ভালো গান আমাদের উপহার দিতে থাকুন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেহ মন পবিত্র রাখার জন্য বাউল গানের এপিসোডটি কিন্তু দেখতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।